নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার রান্নাঘরে আবার তোমাদের নিয়ে চলে এসেছি। এই দেখো, এদিকে বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে জল বসিয়েছি। আজকে রান্না করব ডিমের ঝোল ভাত। তাই আজকে জলের মধ্যে আলুগুলো একটু ভাপিয়ে নিয়ে তারপরে ডিমটা সিদ্ধ করে ডিমের ঝোল ভাত করব। আমের চাটনি কড়াই আছে, আর কুমড়ো ফুল হয়েছে গাছে দুটো, বাড়ির গাছে দুটো কুমড়ো ফুল হয়েছে। কুমড়ো ফুলটা বড়া করে দেবো, ব্যাস হয়ে যাবে আজকে রান্না। এই গরমে আর রান্না করতে ভালো লাগছে না, হালকা পাতলা করে একটু ডিমের ঝোল করে নিই। তো কালকে বৃহস্পতিবার গেছে, নিরামিষ গেছে, আজকে একটু ডিমের ঝোল করতে বলেছে, তাই করে নিই। তাহলে চলো বন্ধুরা, দেখতে থাকো আজকে ডিমের ঝোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো বন্ধুরা, আলুটা জলে দিয়েছি, ওর মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম, আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে আলুটা একটু ভাপিয়ে নেব। আর এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন আর আদা পরিমাণ মতো, কাঁচা লঙ্কাও আছে, কাঁচা পাকা লঙ্কা আছে। এটা আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আর এখানে পেঁয়াজ আর টমেটো কুচিয়ে নিয়েছি, এগুলো টমেটোটা পেস্ট করে দেবো, পেঁয়াজটা ভেজে দেবো। এই দেখো বন্ধুরা, আমার আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করা হয়ে গেছে। এর মধ্যে এবার টমেটোটা দিয়ে দেবো। এই যে বন্ধুরা, টমেটোটা দিয়ে নিয়েছি, এবার পেস্ট করে নিই মিক্স। এই দেখো বন্ধুরা, আমার এই জলের মধ্যে দেওয়া আলুটা ভাপানো হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেলে নেব। আলুটা ঢেলে নিলাম। এবার এর মধ্যেই আমি ডিমটা ভাপিয়ে নেবো, ডিমটা সেদ্ধ করে নেবো। এই দেখো বন্ধুরা, এই জলের মধ্যেই আমি এবার ডিমটাকে দিয়ে দিচ্ছি। জলটা গরম তো, ওই জন্য হাতা করে দিচ্ছি। কি গরম! এই দেখো বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে, তো উঠে গেছে। এতে আলুটা ভেজে নেব। আগে আলুটা ভেজে নিই। এই দেখো বন্ধুরা, আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবারে আলুটা আমি তুলে নেব। আর এদিকে দেখো, ডিম সেদ্ধ করলাম, ডিমে হলুদ দিয়ে রেখেছি, একটা ডিম ফেটে গেছে। কী করবো, থাক, আমি খেয়ে নেবো। আলুটা আমার ভাপিয়ে ভেজে নিয়েছি, তো নরম হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে যাবে তরকারিটা। গরমে বেশিক্ষণ গ্যাসের কাছে থাকতে ইচ্ছা করছে না, রান্না না করলে খাওয়া যাবে না, তাই রান্না করা। ডিমগুলো দিয়ে দিলাম, হলুদ মাখিয়ে দিয়েছি। এগুলো হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না। এবার এর মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। আর তেজপাতাটা হয়েছে, তেজপাতা ভাজা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটা একটু ভেজে নিই। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা হালকা বাদামি ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার এর মধ্যে যে মিক্সির মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, সব লঙ্কা সব একবারে পেস্ট করেছি, সেটা দিয়ে দিলাম। এবার মিক্সি বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, ছাই গরম মশলা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার এটা কষাতে থাকি। আমি এর থেকে বেশি কিছু আর মশলা দিই না ডিমের ঝোলে,
এইভাবেই কষাতে থাকি, কষিয়ে তেল ছাড়ুক, তারপর দেখাচ্ছি তোমাদের। দেখো বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে, একদম তেল ছেড়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। এবার এর মধ্যে এই ডিম আলু ভাজা রাখা আছে দিয়ে দিলাম। এবার একটু কষিয়ে নিই। দেখো বন্ধুরা, এটা কষানো হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে, পুরো মাখানো হয়ে গেছে মশলাটার মধ্যে, পুরো মশলাটা মাখে গেছে। এবার আলু ডিম কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। কে যাচ্ছি, এটা হয়ে গেছে আমার ডিমের ঝোল কষানো। এবার এটা চাপা দিয়ে দিলাম হোক। আর এদিকে কুমড়ো ফুলের বেসন ভাজবো, সেটা রেডি হয়ে গেছে। ফুল আর বেসন এটা পরে ভাজছি খাবার সময়। এই দেখো বন্ধুরা, জল দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম, ডিমের ভাজছি, এবার খুলে দিয়েছি। এবার ডিমের ঝোল পুরো রেডি, আলু সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এবার নামিয়ে ফেলি। এই দেখো বন্ধুরা, আমার ডিমের ঝোল রেডি। তোমরা কিভাবে করো ডিমের ঝোলটা আমি জানি না, আমাকে কমেন্টে জানিও তোমরা কিভাবে ডিমের ঝোল রান্না করো। আমি এইভাবেই এই গরমে হালকা পাতলা ডিমের ঝোল এইভাবেই রান্না করলাম। ঠিক আছে বন্ধুরা, এখানে রাখছি। গরমে সব ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন কোনো রেসিপি দিয়ে তোমাদের কাছে চলে আসবো। নমস্কার বন্ধুরা, এখানেই রাখলাম।